2024 সাল যদি ওলি আল্লাহদেরকে সম্মান দেওয়া না হয়, যদি বিশ্ব আলী কেবলা জানকে সম্মান দেওয়া না হয়, এদেশের রাজনীতি আপনারা করতে পারবেন না, আপনাদেরকে করতে দেওয়া হবে না। জাকের বাড়ির নেতৃত্বে আমরা আন্দোলন করে তুলব, আমরা প্রত্যেকটা এই 18 কোটি মানুষকে নিয়ে আমরা রাজপথ দখল করে রাখব। আমরা দেখব আল্লাহর ক্ষমতা বেশি না মানুষের এই রাজনীতিবিদদের ক্ষমতা বেশি। আমরা দেখব এই 52 বছরে দেশের স্বাধীনতার পরে কোন দল, কোন সরকার, কোন রাজনীতিবিদ এইভাবে আমাদের ভোটের অধিকার দিতে পারে নাই। আমরা দেখেছি এই 52 বছরে কোন মানুষের মুখে আমরা হাসি দেখতে পারি নাই। কারণ ভোটের নামে ভোট কেন্দ্রে গেলে এখন পর্যন্ত 2018 পর্যন্ত ভোট কেন্দ্রে গেলে বলে যে ভোট দেওয়া হয়ে গেছে। কথা সত্য না মিথ্যা? তাই জাকের পার্টির মাধ্যমে সেই সত্যকে প্রতিষ্ঠিত করা হবে। জাকের পার্টির মাধ্যমে এই বাংলাদেশের থেকে সকল দুর্নীতিবিদদেরকে বিদায় করা হবে। জাকের পার্টির মাধ্যমে, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যানের নেতৃত্বের মাধ্যমে এদেশের পবিত্রতা ফেরত আনা হবে। আমরা শুনি কিছুদিন পরে পরে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত এবং অন্যান্য দল কিছুদিন পরে আলমারি খোলা হয়, সিন্দুক খোলা হয়, জনগণ না খেয়ে মারা যায়, আমার দেশের মানুষ না খেয়ে মারা যায়, আর তাদের সিন্দুক ভরা টাকা বাইরায়, তাদের সিন্দুক ভরা অলংকার বাইরায়। আমাদের দেশের মানুষ ওদিকে চাইতে পারে না। এই টাকা কোথা থেকে আসে? আইন শৃঙ্খলা বাহিনীদেরকে এটা পরিষ্কার করতে হবে। আর জাকের পার্টিকে এই 34 বছর যাবৎ প্রত্যেকটা দলই জাকের পার্টিকে ব্যবহার করেছে। জাকের পার্টির মহামান্য চেয়ারম্যানকে আমরা যখন ভোটের সময় আছে তখন আমাদের দরকার হয়, যখন ভোট শেষ হয়ে যায় তখন আমাদের দরকার শেষ হয়ে যায়। এই সিনেমিনি খেলা আর চলবে না। আমরা বেঁচে থাকতে এই জাকের পার্টির মাধ্যমে আমরা এই দেশকে গড়ে তুলব। এই দেশকে জাকের পার্টির চেয়ারম্যানের নেতৃত্বে আমরা সকল দুর্নীতিবাজদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনা হবে। এই দেশের টাকা উন্নয়ন চিকিৎসার নামে এদেশের টাকা বাইরে পাচার বন্ধ করতে হবে। সুন্দর পরিবেশ ফেরত আনতে হবে। আমরা বলি, সকল দলই বলি, এ দেশ মাছে ভাতে বাঙালি, কিন্তু বাস্তব বাজারে গেলে দেখা যায় মাছে ভাতে বাঙালি নাই। এটা মাটির দেশ, মাটি ও মানুষের দেশ। আমরা আপনাদের কাছে এই 34 বছরে কোনদিন কিন্তু আপনাদের কাছে আমরা দাঁড়াই নাই। আমরা শুধু বিশ্ব শরীফ, বিশ্ব ফাতিহা শরীফ আপনাদের আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য যে ব্যবস্থাটা জাকের পার্টির মহামান্য চেয়ারম্যানের নেতৃত্বে আমরা করে দিয়েছি, আমরা কোনোদিনই আপনাদের কাছে ভোট চাই নাই। এখন প্রয়োজন যদি হয় জাকের পার্টিকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিতে হবে আপনাদের, এবং এই জাকের পার্টির মহামান্য চেয়ারম্যানকে বিশ্বের বাজারের কাছে ওনার আদর্শকে তুলে ধরতে হবে। আমরা এই 54 বছরে কোন মানুষের মাথায় বাড়ি দেয় নাই। এই 54 বছরে আমরা কারো বিরুদ্ধে মামলা দাঁড়াই করে নাই। এই 54 বছরে আমরা কারো হক আদায় আমরা নষ্ট করি নাই। আমরা শুধু মার খেয়েছি। আমরা দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আদর্শ ফলো করতে চেয়ে, সেই আদর্শ বাস্তবায়ন করতে চেয়ে আমরা শুধু মার খেয়েছি। আমাদেরকে প্রত্যেকটা জায়গা থেকে, প্রত্যেকটা ষড়যন্ত্রের মাধ্যমে জাকের পার্টির চেয়ারম্যান সহ, খাজা পরিবার সহ আমাদেরকে দাবায় রাখতে চেয়েছে, কিন্তু পারে নাই। কোন দল পারে নাই। সকল ষড়যন্ত্র আল্লাহ বানচাল করে দিয়েছে, রাসূলুল্লাহ বানচাল করে দিয়েছে। ওলি আল্লাহর বাংলাদেশে এই জাকের পার্টি নিয়ে যারা ষড়যন্ত্র করবে তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। আর এই কাউন্সিল থেকে বলে দিতে চাই, সকল দলকে বলতে চাই আমি,
সাল যদি ওলি আল্লাহদেরকে সম্মান দেওয়া না হয়, যদি বিশ্ব আলী কেবলা জানকে সম্মান দেওয়া না হয়, এদেশের রাজনীতি আপনারা করতে পারবেন না, আপনাদেরকে করতে দেওয়া হবে না। জাকের পার্টির নেতৃত্বে আমরা আন্দোলন করে তুলব, আমরা প্রত্যেকটা এই 18 কোটি মানুষকে নিয়ে আমরা রাজপথ দখল করে রাখবো। আমরা দেখব আল্লাহর ক্ষমতা বেশি না মানুষের এই রাজনীতিবিদদের ক্ষমতা বেশি। আমরা দেখব